তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল বসুদেব দেবকীর পুত্র কিভাবে এসেছিল, ভগবান তাদের গর্ভে কেমন ভাবে এসেছিলেন। এই প্রশ্নের উত্তর জানতে গেলে বাবা আমাদেরকে যেতে হবে সত্য যুগ। বলুন তো মা, আমাদের কটা যুগ আছে? কটা যুগ আছে? চারটি যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। আর আমাদের ধর্মের নাম কি নাম? সনাতন ধর্ম। সনাতন ধর্ম অনুযায়ী চারটি যুগ। ভগবান কিন্তু চার যুগে এসেছিলেন আমরা সবাই জানি, কিন্তু ভগবান যে চারটি যুগে এসেছিলেন তার প্রমাণ কি আমরা কিভাবে বুঝবো যে ভগবান চার যুগে এসেছিলেন? দেখুন মা, প্রমাণ কিন্তু আমরা কিছু জিনিস পাবো। বলুন তো বাবা, এই কলি যুগে ভগবান কোথায় এসেছিলেন? কি গো মা, এই কলি যুগে ভগবান কোথায় এসেছিলেন? পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপ ধাম। আজও সেই মাটির ঘর আছে। কি গো বাবা, আছে তো? এখনো সেই নিম্বৃক্ষ আছে, যারা গেছেন দেখেছেন। তাহলে বুঝলাম কলি যুগে ভগবান এসেছিলেন, তার প্রমাণ তিনি রেখে গেলেন। তার আগের যুগটাই জান বাবা, দাপর যুগ। দাপর যুগে ভগবান কৃষ্ণ কোথায় এসেছিলেন? অন্য কোথাও নয় বাবা, মথুরা নগরী কংসের কারাগারে। আজও আছে সেই কারাগার, আজও আছে সেই কালীয় দম, আজও শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন আছে। তাহলে বুঝলাম বাবা দাপর যুগেও ভগবান এসেছিলেন, তার প্রমাণ তিনি রেখে গেলেন। তার আগের যুগটাই জানবা, ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান কোথায় এসেছিলেন? কি গো মা, কোথায় এসেছিলেন? অযোধ্যায় রামচন্দ্র রূপে। আজও আছে রাম মন্দির, জন্মস্থান আছে। তাহলে বাবা বুঝতে পারলাম এই যে কলি যুগ, দাপর যুগ, ত্রেতা যুগ, এই তিনটে যুগে মনে করলে আমরা ট্রেনে করি, প্লেনে করি, বাসে করে আমরা ভগবান যে স্থানে এসেছেন আমরা দর্শন করতে পারব। কিন্তু প্রশ্ন হলো বাবা সত্য যুগ, সত্য যুগে ভগবানের আবির্ভাবের স্থানটা কোথায়? কি গো বাবা, আমরা কেউ জানি সত্য যুগ কোথায়? কি গো মা, আমরা কেউ যেতে পেরেছি সত্য যুগে? আমরা জানি না। কিন্তু মা গো, এটাই হলো সবথেকে সহজ বস্তু, যে যুগটার নাম হলো সত্য যুগ। যে যুগটা নামের মধ্যে লুকিয়েছে সত্য। ওই সত্য যুগকে বাবা তারাই দেখতে পায় যারা জীবনে একটাও মিথ্যে কথা বলেনি, মিথ্যে কথার আশ্রয় নিয়ে চলেনি, যাদের জীবনটা 100% সত্য। এখানের মধ্যে মা একজনও আছেন হাত তুলে বলতে পারবেন যে আমি জীবনে একটাও মিথ্যে কথা বলিনি? কি গো মা, কেউ বলতে পারবো? আমরা সবাই বলেছি। প্রয়োজনে অপ্রয়োজনে, জ্ঞানে অজ্ঞানে আমাদের সবাইকে মিথ্যে কথা বলতেই হয়। তাহলে বাবা প্রশ্ন হলো ওই সত্য যুগকে তাহলে কারা দেখতে পায়? এখনো কিছু যোগী মুনি ঋষি আছে যাদের এই অন্তরটা 100% সত্য। তারাই একমাত্র ওই সত্য যুগকে উপলব্ধি করতে পারে। ভগবানের বাবা মা সৃষ্টি হয়েছিল সত্য যুগে। একটু বাবা মন দিয়ে শুনবেন। গোলকপতি নারায়ণ ব্রহ্মাকে সে আদেশ করেছে, ব্রহ্মা ব্রহ্মা এই জগতে তুমি দুটো মানুষকে সৃষ্টি করো, একটা পুরুষ একটা নারী। যাদেরকে তুমি আদেশ করবে তারা যেন সন্তান ধারণ করে তাদের গর্ভে, যে সন্তান আমার
সৃষ্টি পৃথিবীকে রক্ষা করতে পারবে। চলে গেলেন নারায়ণ। ব্রহ্মা সৃষ্টি করলো প্রথম দুজনকে। খুব মন দিয়ে শুনবেন বাবা। ছেলে রূপে যাকে সৃষ্টি করলেন তার নাম হলো সুতপা ব্রাহ্মণ, আর মেয়ে রূপে যাকে সৃষ্টি করলেন তার নাম পিসনি ব্রাহ্মণ। তাহলে বাবা কি নাম বললাম? সুতপা আর পিসনি। ব্রহ্মা সৃষ্টি করেছে। ব্রহ্মা বলছে, শোনো, নারায়ণ আদেশ করেছে তোমাদের গর্ভমাঝে সুন্দর সন্তান ধারণ করতে, যে সন্তান এ জগৎকে রক্ষা করতে পারবে। চলে গেলেন ব্রহ্মা। চিন্তায় পড়ে গেল এরা দুজন। ব্রহ্মা বলে গেলেন সুন্দর সন্তান ধারণ করতে হবে। কেমন সন্তান ধারণ করব? যদি আমাদের গর্ভে ভালো সন্তান না আসে, আর সে যদি না রক্ষা করতে পারি পৃথিবী। দেখবেন বাবা, একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হলে কতদিন পর সন্তান নেয়? কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর। কিন্তু এরা দুজন 1 বছর 2 বছর নয়, 12,000 বছর কোন সন্তান না ধারণ করে একটা ছেলে একটা মেয়ে ক্ষীরোর সাগরে তীরে বসে ভগবানকে ডাকতে লাগে, পিসনি পিসনি চলো এক কাজ করি, আমাদের যে সৃষ্টি করেছে তাকে আমরা ডাকবো, তাকে জিজ্ঞাসা করব কেমন সন্তান ধারণ করব, সেই তো বলে দিতে পারবে। চলো আমরা নারায়ণকে দুজনে একসঙ্গে ডাকবো। এই বলে ক্ষীরোদ সাগরের তীরে বসে আহার নিদ্রা ত্যাগ করে নারায়ণকে ডাকছে। ও গো নারায়ণ, তুমি শ্রীমধুসূদন, কৃপা করি একবার দাও দর্শন। কোথা নারায়ণ, তুমি শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ও গো নারায়ণ, শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ও গো নারায়ণ, শ্রীমধুসূদন, কৃপা করি একবার দাও দর্শন। জীবনে প্রথম আমি চাই গো তোমার কৃপা, কৃপা করে একবার দর্শন দাও। ও গো জীবনে প্রথম আমি চাই গো তোমার কৃপা, কৃপা করে একবার দাও দর্শন। জীবনে প্রথম আমি চাই গো তোমার কৃপা, কৃপা করে একবার দর্শন দাও। জীবনে প্রথম আমি চাই গো তোমার কৃপা, কৃপা করে একবার দাও দর্শন। তুমি নারায়ণ, শ্রীমধুসূদন, তুমি নারায়ণ, শ্রীমধুসূদন, তুমি নারায়ণ,
দাও শ্রী হরি অগ নারায়ণ দেখা দাও শ্রী হরি অগ নারায়ণ দেখা দাও শ্রী হরি অগ নারায়ণ 12,000 বছর একটা ছেলে একটা মেয়ে খাওয়া দাওয়া পরিত্যাগ করে নারায়ণকে ডাকে। নারায়ণ কি না সে থাকতে পারে? নারায়ণ গোলক থেকে ছুটতে ছুটতে সে ডাক দিয়েছে, সুতপা কৃষ্ণী। এইবার কণ্ঠস্বরটা তো কোনোদিন শুনিনি। যেই না শুনতে পেয়েছে সুতপা আর কৃষ্ণে ছুটতে ছুটতে নারায়ণের চরণ দুটি জড়িয়ে ধরে বলে, প্রভু প্রভু, এত সুন্দর তোমায় দেখতে, এত রূপের জ্যোতি তোমার মধ্যে। জানো প্রভু, এই 12,000 বছর তোমাকে শুধু দেখার জন্য ডেকেছি। জানো প্রভু, তুমি আমাদের সৃষ্টি করেছো, তুমি আমাদের আদেশ করেছো, সন্তান ধারণ করতে বলেছো। কিন্তু জানো প্রভু, যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে মনে মনে ভাবছি কেমন সন্তান ধারণ করব। এত সুন্দর তোমার পৃথিবী, যদি আমার গর্ভে ভালো সন্তান না আসে, আর সে যদি না রক্ষা করতে পারি তোমার ওই পৃথিবী। হে নারায়ণ, তাই তো তোমার চরণ জড়িয়ে ধরে বলি, এসো না প্রভু আমার গর্ভে পুত্র রূপে। প্রভু, তুমি যদি পুত্র রূপে আসো তাহলে তো তোমার সৃষ্টি পৃথিবীকে তুমি নিজেই রক্ষা করতে পারবে। তাই এসো না প্রভু আমার গর্ভে পুত্র রূপে। ভগবান অবাক হয়ে গেলেন। একটা ছেলে মেয়েকে সৃষ্টি করেছে, 12,000 বছর পর যখন দেখতে পেয়েছে একটাই চাওয়া, আমাকে পুত্র রূপে। কিন্তু এই জগতের মানুষগুলোকে সৃষ্টি করার পর এরা আমায় কেউ চায় না, সবাই চাই আমার কৃপা। কেউ বলে গাড়ি দাও, কেউ বলে বাড়ি দাও, কেউ বলে অর্থ দাও। ভাবন নাই হরিবাসরের কথা, 3 ঘন্টা কীর্তন শুনবো, এর মধ্যেই বাবা বসে আছেন এখানে, মনটা অন্যদিকে, অন্যজনের সঙ্গে গল্প করছেন। আমরা কি পাবো কোনোদিন ভগবানের কৃপা? বসে আছেন এখানে, অন্যজনের সঙ্গে কথা বলছেন, সেবা করে চলে যাচ্ছে। আমরা কি পাবো কোনোদিন ভগবানের কৃপা? এত কষ্ট করতে আমরা পারবো না, কিন্তু ভগবান বলছে, শোন সুতপা, আমায় যখন চেয়েছিস আমি যাব তোদের গর্ভ মাঝে। দেখ, আমাকে সামান্য দিলে আমি অনেক দিই, আমাকে যে চাই আমিও তাকে চাই, আর আমাকে যে না চাই আমিও তাকে না চাই। হরি বল, হরি বল। আমাকে যখন চেয়েছিস আমি যাব, তবে শোন, আমার এই পূর্ণ রূপ নিয়ে তো যেতে পারবো না, কারণ এই পূর্ণ রূপ নিয়ে যদি তোদের গর্ভে যাই তাহলে আমাকে বিহনে এই পৃথিবী অচল হয়ে যাবে। যদি তোদের গর্ভে 10 মাস 10 দিন পূর্ণ রূপ নিয়ে থাকি তাহলে চলবে না। তবে শোন, আমার এই দেহ থেকে 3 বার 3টে অংশ বিশেষ হয়ে আমি তোদের গর্ভে যাব, 3 বার যাব। তাই ভগবান এই সুতপা আর কৃষ্ণের গর্ভে প্রথম যে অবতার রূপে এসেছিলেন, সেই অবতারের নাম হয়েছিল কৃষ্ণী অবতার। আর ভগবান দ্বিতীয়বার এসেছিলেন এদের গর্ভে, সেই অবতারের নাম কি হয়েছিল? দ্বিতীয়বার এসেছিলেন সুতপার কৃষ্ণের গর্ভে। তবে দ্বিতীয়বার এই সুতপার কৃষ্ণী জন্মগ্রহণ করেছিলেন অদিতি আর কাশ্যপ নাম নিয়ে। কৃষ্ণী হয়েছিল অদিতি আর সুতপা মুনি হয়েছিল কাশ্যপ। ভগবান দ্বিতীয়বার এসেছিলেন এদের গর্ভে,
যার নাম হয়েছিল বামন অবতার। তাহলে বাবা ভক্তি দেখে ভগবানকে পেল, আর তৃতীয়বার এদের ভক্তি দেখে এদেরকে পাঠালো কোথায়? এদেরকে পাঠালো দাপর যুগে মথুরা নগরীতে। একজন হলো বসুদেব আর একজন হলো দেবকী। ভগবান বলছে, শোনো মা, দুবার গেছি তোমার গর্ভে, তৃতীয়বার আমি একা যাব না, অনেকে যাব। কেন না তোমার গর্ভটা শুদ্ধ, তোমার অন্তরে আমি বসে আছি, তুমি যে আমাকে ডাকো আমাকে ভজো, তাই তৃতীয়বার আর একা যাব না, অনেকেই যাবে। তাই ভগবান তৃতীয়বার এসেছিলেন এদের গর্ভে। কেন এসেছিলেন না দুটো কারণে। এই মথুরা নগরীতে অসুর রূপে জন্মগ্রহণ করেছে কংস, তারই মামা হবে। আরেকটি কারণ লীলার মধ্যে থেকে জানতে পারবো কেন এদের বাবা মা বলেছে। তাই সুরসেনের পুত্র রূপে আসলেন বসুদেব, আর ওদিকে কংসের বোন রূপে এসেছে দেবকী। কংস ছিল অসুর, মনোভাব ছিল অসুরী, মনে মনে ভাবছে আমার কাকার 7টা মেয়ের বিয়ে হয়ে গেছে, বাকি আছে একটা, সেটা হলো দেবকী। এই দেবকীকে যদি একবার বিয়ে দিতে পারি তাহলে কাকার যত সম্পত্তি সব আমার। তাই লোক দেখানোর জন্য আজকে স্বয়ংবর সভার আয়োজন করেছেন কংস, বসুদেব আর দেবকীর বিবাহ দেবে। এইবার আগেকার দিনে বিয়েটা কেমন ভাবে হতো বাবা? বিয়েটা কেমন ভাবে হতো? মাল্যদানের মাধ্যমে বিবাহটা হতো। তাই আসুন এইবার বসুদেব দেবকীর বিবাহটা হচ্ছে, বিয়েটা আমরা আগে আস্বাদন করি, তবে লীলাটা বুঝতে পারবো। তাই মথুরা নগরে এটা আজকে আনন্দটা বিশাল, কেন না বসুদেব দেবকীর বিবাহ হচ্ছে কেমন ভাবে। আজ কি আনন্দ হইল দেখো মথুরা নগরে, 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 কন্যা বিবাহতে আবদ্ধ হইল বসুদেব দেবকীরে, ওই না বিবাহতে আবদ্ধ হইল বসুদেব দেবকীরে, আজ কি আনন্দ হইল দেখো আজ মথুরা নগরে, আজ কি আনন্দ হইল দেখো মথুরা নগরে। কি গো মা, বিয়ে বাড়িতে কি এসেছি? মনে তো হচ্ছে না। কি গো মা, বিয়ে বাড়িতে এসেছি? উলুধ্বনি কোথায়? একটু উলুধ্বনি দেওয়া যাবে? কই দিন দেখি, সবাই মিলে একটু একসঙ্গে দিন দেখি। এইবার মনে হচ্ছে একটু বিয়ে বাড়িতে এসেছি। এইবার বলুন তো, এ জগতেও তো বিয়ে হয়, মালাটা কি আগে দেয় বলুন তো মা? ছেলে না মেয়ে? কি আগে মালা দেয়? ছেলে আগে দেয়? কি গো মা, কি আগে দেয়? ছেলে আগে দেয় না মেয়ে আগে দেয়? আমার তো হয় না, আমি কিভাবে বলবো, মায়েরা বলবে তো। কি গো মা, কি আগে দেয়? একটু জোরে বলো।
কি গো বাবা, কে আগে দেয়? মেয়ে আগে দেয়? মেয়ে আগে দেয়? মেয়েরা আগে দেয়? ছেলেরা, তাই তো? মায়ের সব ভুলে গেছে, গুলিয়ে খেয়ে নিয়েছে তো। আরেকবার হলে তবে মনে থাকবে। আরেকবার হবে, তবে মনে থাকবে। কি গো মা, মনে পড়েছে কে আগে দেয়? মেয়ে আগে দেয়? মায়ের এখনো মনে পড়ছে না। দেখবেন যে বিয়ে যারা করেছেন দেখবেন আগে কিন্তু মেয়েটাই দেয়, তার ভেতর থেকে ছেলেটা দেয়, তাই তো? তাহলে নিয়ম অনুযায়ী আজকে কে আগে দেবে? দেব কি আগে দেবে, তাই তো? কি হলো? দেব কি যোগলির মালা, বসুদেবে দিল, দেব কির গলের মালা, একটু উলুধ্বনি, উলুধ্বনি সবাই মিলে। ওই না বসুদেবের গলে দিল, আনন্দেতে ভক্ত গণ উলুধ্বনি দিল, আর আনন্দেতে ভক্ত গণ উলুধ্বনি দিল, আনন্দেতে ভক্ত গণ উলুধ্বনি দিল। আজ কি আনন্দ হইল দেখো মধু জানবারে, আজ কি আনন্দ হরি হরি আজ মথুরা নগরে, আজ মথুরা নগরে। এইবার মা বিয়ে বাড়িতে যখন এসেছে একটু আনন্দ করব তো? আনন্দ হবে না? কেন হবে না? ডিজে বক্স নেই? কি গো মা, একটু আনন্দ করব তো? আমরা ভাবি ডিজে বক্সের মধ্যে যত আনন্দ, কিন্তু ভুল কথা। আনন্দ যদি সব থেকে বেশি থাকে সেটা হলো রাধা নামের মধ্যে। তাই বিয়ে বাড়িতে যখন চলে এসেছি একটু আনন্দ করব। বিয়ে বাড়ির খাবার দাবার ওইদিকে চলছে, তবে সবাই আবার একসাথে চলে যাবেন না, যারা যাবে আবার চলে আসবেন। তাহলে একটু আনন্দ করব তো রাধা নাম করে, সবাই মিলে একটু করতালিতে রাধা নাম করবো আমরা একটু বিয়ে বাড়িতে একসাথে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জলানিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, সবাই মিলে দুটি বাহু তুলে। ও রাধে। বাসি কালার বাসি আমার হাসি কাইরা ফেরে হাই, কালার বাসি আমার হাসি কাইরা ফেরে হাই, ডাকলে বাসি রাধা রাধা ঘরে টেকা দেয়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে।
ভালো কৃষ্ণ ভালো যে বদনাম, কৃষ্ণ ভালো তোমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ও রাধে ও রাধে ও রাধে ও বাহু তুলে বাসতে যমুনা জল উজন বয়ে যায়, যার বাসতে যমুনা জল উজন বয়ে যায়, ডাকলে বাসি রাধা রাধা ঘরে টেকা দেয়। ও রাধে 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 ও রাধে। কি গো, আনন্দ হয়েছে তো? বিয়ে বাড়িতে এসে আনন্দ হয়েছে? আনন্দ তো হবে, তিনি হচ্ছেন আনন্দের বিগ্রহ। এইবার বিয়েটা ভালোভাবে হয়ে গেল, এইবার বিয়ের পরের দিন কোথায় যাবে? কি গো মা, বিয়ের পরের দিন কোথায় যাবে? শ্বশুর বাড়ি যাবে। কংসের মনে কুমনোভাব, সম্পত্তি দখল করবে, তাই কংস কি করেছে? আপ ডাউন হচ্ছে। এইবার কংসের মনে কুমনোভাব, সম্পত্তি দখল করবে, তাই কংস কি করেছে? নিজের হাতে একটা রথ তৈরি করেছে, রথটাকে হীরা মণি মাণিক্য দ্বারা সাজিয়েছে, সাজিয়ে নিজেই হয়েছে রথের চালক, আর বসুদেব দেবকীকে রথে বসিয়ে নিয়ে চলছে। কেমন ভাবে? গড় গড় করির ধাইয়া চলিল, গড় গড় করির ধাইয়া চলিল, গড় গড় করির ধাইয়া চলিল, গড় গড় করির হরে হরে ধাইয়া চলিল, গড় গড় করিল ধাইয়া চলিল, হেন কালে দৈব বাণী দেখিতে পাইল, আর হেন কালে দৈব বাণী দেখিতে পাইল, হেন কালে দৈব বাণী দেখিতে পাইল, আর হেন কালে দৈব বাণী দেখিতে পাইল। ওহে দুরাচারী কংস, কংস যারে তুমি লয়ে যাও রথ করে, রথ করে সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কাল। ওহে কংস
তোমার মৃত্যুর কারণ হবে কৃষ্ণ